হ্যালো ফ্রেন্ডস, আজ আমি একদমই একটা অন্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। সেটা হচ্ছে আইআইটিয়ান বাবা অভয় সিংজি। তো যবে থেকে কুম্ভ মেলা শুরু হয়েছে, এই বাবাকে নিয়ে হুলুস তুলুস কাণ্ড পড়ে গেছে, সোশ্যাল মিডিয়া চেয়ে গেছে, গোটা বিশ্ব ওনাকে নিয়ে তোলপাড় চলছে। আমার সেই বিষয়েই আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা আর কিছু আপনাদের অভিমত জানতে চাওয়াও বলতে পারেন। অ্যাকচুয়ালি আমি ওনার অনেক ভিডিও দেখেছি। আমি তো বলবো আমার ভালো লেগেছে। আমারটা আমি আমার পার্সোনাল অভিমত বাদ দিচ্ছি। একটা মানুষ আইআইটি মুম্বাই থেকে পড়াশোনা করেছে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে, তারপর ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে, কানাডার মতো জায়গায় চাকরি করেছে, তারপরে স্পিরিচুয়াল লাইনে এসেছে। এটাতে তাকে আমি মনে করি না তাকে কোনো রকম কটূক্তি করা বা কুমন্তব্য করার এর জন্য কোনো প্রয়োজন আছে। আমার তো ওনার কথাগুলো বেশ ভালো লেগেছে। কোথাও গিয়ে উনি সায়েন্সের সঙ্গে স্পিরিচুয়াল লাইনের এই আধ্যাত্মিকতার একটা যোগ খোঁজার চেষ্টা করেছেন। উনি বলছেন ওনার মতো যে কেউ বলতে পারে, আমিও বলতে পারি, তার জন্য উনি নেশা ভাঙ যদি করে থাকেন, সেটা আমার মনে হয় একমাত্র ওনার নিজস্ব অভিমত, ওনার নিজস্ব ইচ্ছা। এটাতে তো কারোর কিছু করার নেই। আর হ্যাঁ, মা বাবা পড়াশোনা শিখিয়েছেন, মা বাবা বড় করেছেন, মা বাবা খরচ করেছেন, একদম। কিন্তু এটাও কোথাও অস্বীকার করা যায় না, আমরা সবাই একদম মা বাবার যেটা করছেন সেটাই ঠিক। আমরা ওনার কথা ছেড়ে দিন, আমরাই কি মানতে পারি যে মা বাবা আমাদের সঙ্গে যা যা করেছেন তাই ঠিক? আমরা কিন্তু অনেক সময় বলি মা বাবাকে যে না, এটা তোমার ভুল ছিল, এটা তোমার ভুল। এবং এরকম হয়তো আমরা কেউ বলতে পারছি না মুখের সামনে, অনেক সময় হয় মা বাবার জন্য অনেক ছেলের, অনেক মেয়ের হয়তো জীবনও অনেক রকম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। ও খুব সেন্সিটিভ ছিলেন, উনি নিতে পারেননি, একটা প্রচণ্ড ট্রমার মধ্য দিয়ে গেছে ছোটোবেলাটা, তাই হয়তো উনি গেছেন। এটা একদম আমার মনে হয় ওটা ওনার একদম নিজস্ব অভিমত। তার জন্য ওনাকে কটূক্তি করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আমার খুব ভালো লাগলো, আমি আজ সকালে ওনার একটা ভিডিও দেখছিলাম যে আমরা বলেছি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরা। তো এই সত্যি তো এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কে গুরু বানিয়েছেন? ওনারা যে গুরু, তার জন্য একটা শিষ্যর দরকার তো হয়। একটা দাম্পত্য জীবনে একটা পুরুষ তো একা সব কিছু করতে পারে না, একটা পুরুষের সঙ্গে একটা নারীর তো দরকার হয়, একে অন্যের পরিপূরক, গুরু শিষ্যের পরিপূরক। শিষ্য না থাকলে যেমন গুরু হতো না, আবার গুরু না থাকলেও তো শিষ্য হবে না। কে বানিয়েছে? প্রশ্নটা তো এটাই। অপর প্রান্তের মানুষটাকে আলো না থাকলে অন্ধকার হতো না, অন্ধকার না থাকলে আলোর অস্তিত্ব থাকতো না। আমার তো শুনতে প্রতিটা জায়গা আমার ওনার কথাগুলো শুনতে ভীষণই ভালো লাগে। আমি রীতিমতো ওনাকে ফলো করছি। আর আমি নিজে, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি কাজ করছি কমার্স নিয়ে, আর পুরো অ্যাকাউন্টস নিয়ে কাজ করছি। কমার্স নিয়ে বলাটা একদম পুরোপুরি ওটা হয়তো ঠিক না, অ্যাকাউন্টস নিয়ে আমি কাজ করি। আর আমি প্রচণ্ডভাবে স্পিরিচুয়াল লাইনটাকে মানি, আমি নিজে বিশ্বাস করি। আমি রীতিমতো পুজো পার্বণ যতটা আমার পক্ষে সম্ভব, অফিস করে সমস্ত কিছু সামলে যত যা পুজো সম্ভব আমি সবটা মানি, সবটা মেনে চলার চেষ্টা করি। তো সত্যিই তো তাই, মা ভগবান, মা কি করে হলো? যদি সন্তানই না থাকবে তাহলে মা কি করে এলো? খুব বড় প্রশ্ন। আমরা এটাকে ভাবছি যে না, উনি হয়তো নেশা ভাঙ করে বলছেন, না, একদম না। আমার মনে হয় না ওনাকে আমি সম্মান দিতে না পারি, অসম্মান করার কোনো অধিকার বা রাইটস আমাদের নেই বলে আমার মনে হয়। শুনি না ওনার কথাগুলো, শুনি না, ভালো না লাগলে শুনবো না, স্কিপ করে যাব।
কিন্তু তা বলে দু চারটে খারাপ মন্তব্য করে দেবো, আমার মনে হয় না এটা ঠিক। আর হ্যাঁ, ব্যক্তিগতভাবে সত্যি উনি আমার থেকে বয়সে অনেকটা ছোট, তারপরেও বলবো ওনাকে আমি শ্রদ্ধা করি, ওনাকে আমি শ্রদ্ধা করি। সত্যি আমরা চাইলেও, আমরা মা বাবারা সব সময় আমাদের সন্তানকে একদম খুব ভালো পরিবেশ, এনভায়রনমেন্ট আমরা দিতে পারি না, আমরাও পাইনি। তো এটাও উচিত আমাদের মা বাবাদেরকে একটা বাচ্চাকে মানুষ করার জন্য, বড় করার জন্য, একটা সুস্থ মানসিকতা মানে মানসিকতা দিয়ে তৈরি করার জন্য আমাদেরকে সুস্থ পরিবেশও দিতে হবে আমাদের সন্তানদেরকে। আমার তো ওনাকে পার্সোনালি ভীষণই ভালো লেগেছে। আর আমি জানি না আমার সঙ্গে আপনারা কতজন একমত হবেন। যারা যারা একমত হবেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যারা একমত নন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকে ওনাকে পাগল বলছেন, এইসব প্রয়োজন তো নেই। কেন বলছি, কেন আমি আমার মুখের ভাষাটাকে কারোর প্রতি বিরূপ রাখছি, নিজেকে না কেন খারাপ জায়গায় নিয়ে যাচ্ছি? সম্মান করতে না পারি অসম্মান করব না। কতটুকু বয়স ওই ছেলেটার, কতটুকু বয়স? ও যদি এই 3.5-4 বছরে এতটা ভাবতে পারে, আমার তো মনে হয় আমি তো নিজেকে পার্বতী ভাবতে পারি না, লক্ষ্মী ভাবতে পারি না, সরস্বতী ভাবতে পারি না, আমার সেই স্পর্ধা নেই। ও ভাবছে, ও ভাবছে। কেন আমরা হেসে উড়িয়ে দিচ্ছি, মজা করছি, নানা রকম কুমন্তব্য করছি? না, ঠিক না এটা। ওনাকে সম্মান দিতে না পারি, ওনাকে অসম্মান করব না। দেখি না উনি কোথায় যান, কত দূর যান, কি যান। উনি তো চাননি, উনি তো ফেম চাননি, সত্যি তো উনি চাননি। উনি হয়ে গেছেন, সেটাও মহাদেবেরই দান। আমার পরম আরাধ্য মহাদেব, সেটাও মহাদেবেরই দান। উনি যেটা করতে পেরেছেন আমরা সেটা পারছি না। আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কতটা ভালো বা খারাপ লাগলো। তো এটা আমি একমাত্র আমার অভিমতই জানালাম। অনেকে দেখছি, শুনছি, মানে অনেক ভিডিওতে শুনছি অনেকে ওনাকে আজে বাজে কথা বলছেন। মানে হয়তো এটা বলতেও খুব খারাপ লাগছে, মানে সামান্য যার পেটে ন্যূনতম বিদ্যে নেই সেও ওনাকে আজে বাজে কথা বলছে। না, এটা মেনে নেওয়া যায় না, যায় না এটা মেনে নেওয়া। কি বলবো বলুন, বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কোথাও মনে হয়েছে জনগণ খুব বড় একটা মহাশক্তি, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা প্রত্যেকে আপনাদের অভিমত জানালে আমারও ভালো লাগবে। যদি আমি কোথাও ভুল হই, আমিও নিজেকে সংশোধন করতে পারবো। ধন্যবাদ।